হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কেকে। আমি কোয়েল। এই ফরম্যাটে একটু ভিডিওটা নিয়ে আসলাম। সকালেও এইভাবেই একটা ভিডিও করেছি, প্লিজ কিছু মনে করো না। কিছু কারণেই করতে পারছি না আর কি। হ্যাঁ, কিছু কাজ পড়ছে আর কি, সেই জন্যই যেরকমভাবে আছি এখন সেইভাবে ভিডিওটা করে দিচ্ছি। হ্যাঁ, ভিডিও ফরম্যাটে করতে গেলে এখন একটু অসুবিধাই হবে। যাই হোক, যেটা বক্তব্য, কাল থেকে ভিডিও করতে পারিনি এই টপিকের ওপরে। হ্যাঁ, এই প্রদীপ সময় পাচ্ছি না আর কি, একদম সময় পাচ্ছি না। একটাই ভিডিও দিচ্ছি সকালবেলা করে, তাও মানে এই ফরম্যাটেই দিচ্ছি। বুঝতেই পারছো কাজের ভীষণ প্রেশার আছে। তো যাই হোক, এবার যেটা আসি সেটা হচ্ছে প্রদীপ আর টিনুকে নিয়ে অনেক কিছু হলো সেই পরশু দিন থেকে। মানে এই সমাজসেবী ম্যাডামের লাইভ, সেখানে নেগোসিয়েশনের কথা, মানে এইটা তো পুরো ক্লিয়ার হলো। যারা ব্লেম করছিল এই টিনুকে যে বাচ্চা নেওয়ার কোনো ইচ্ছাই ওর নেই, মা হয়ে বাচ্চাকে ছেড়ে চলে গেছে, এটা সম্পূর্ণ একটা বাজে কথা। সেই মানে ওই রাতে একটা পরিস্থিতি, ওই পরিস্থিতির মধ্যে সে বাধ্য হয়েছিল বাচ্চাকে রেখে বেরোতে, কারণ ওখানে একটা নিজেকে বাঁচানোর একটা ব্যাপার থাকে, সেখানে বাচ্চা টানাটানি করে নিয়ে বেরোনো একটা প্রবলেম ছিল। কিন্তু পরের দিন কিন্তু সে থানায় বসেছিল, ঠিক আছে, থানায় বসেছিল বাচ্চাকে নেওয়ার জন্য, ঠিক আছে। তখন কিন্তু এই প্রদীপ বাচ্চাকে নিয়ে পগার পা হয়ে গেছিল, ঠিক আছে, নিয়ে সে অন্য জায়গায় অন্য কোথাও চলে গেছিলো, মানে বাড়িতে ছিল না, এরকম একটা ব্যাপার কিন্তু সামনে এসেছিল, ঠিক আছে। তো এই কথাটা বলা ভীষণ ভুল যে ও বাচ্চাকে কোনো সময় নিতেই চায়নি। আর যখন ও মালপত্রগুলোও নিতে গেছিলো তখনও কিন্তু বাচ্চা বাড়িতে ছিল না। আর তখন অলরেডি এই বিষয়টা কিন্তু প্রশাসনিক স্তরে চলে গেছে, ঠিক আছে। তখন ও কোনো কিছুই নিজের ইচ্ছা মতো করতে পারে না। হঠাৎ করে বাচ্চাটাকে তুলে নিয়ে চলে আসাটা ওর পক্ষে বোধহয় সম্ভব ছিল না, ঠিক আছে। যাই হোক, এখন যেটা বোঝা যায়, বাচ্চাকে পাওয়ার জন্য ও কিন্তু অনেক কিছুই করেছে। কাস্টাডির কেসই করেছে, করতে হবে এরকম কোনো মানে নেই। আইনের আরও অনেক মারপ্যাচ আছে কিন্তু, সেটা তো পুরো ক্লিয়ার। কারণ এই প্রদীপের ভিডিওতে থেকেই বোঝা যায়, যেভাবে ও থাম্বনেল দিয়ে ভিডিও করেছে, যে খুব বাড়াবাড়ি করছে। তারপর এই যে জানাও গেল যে ও চাইল্ড কমিশনের লোক নিয়ে কিন্তু গিয়েছিল। তো যাই হোক, বাচ্চা নিয়ে একটা কিন্তু ব্যাপার স্যাপার চলছে, এটা খুব ক্লিয়ার। আজকের ভিডিওতেও বোঝা গেল, কারণ প্রদীপও বলল কোনো একটা জায়গায় ও গেছে, ও প্রশাসনের দ্বারস্থ হচ্ছে, এতটাই বাড়াবাড়ি করছে আর কি, লয়ারকে নিয়ে গেল। তার মানে মানে জোরদার একটা ব্যাপার কিন্তু চলছে। আর এই সমাজসেবী ম্যাডামও কিন্তু একটা নেগোসিয়েশনের দিকে আসতে চাইছে, ঠিক আছে। মানে এই যে আর একটা ওনারও ভয় যে টিনু আবার অন্য কোনো সমাজসেবীর হাত ধরলো কি না, তাহলে তো পুরোই গেল আর কি, ওনার হাত থেকে পুরো ব্যাপারটাই চলে গেল আর কি, এরকম একটা ব্যাপার। মানে উনিও কিন্তু বুঝে বোধহয় গেছেন যে বাচ্চা মায়ের কাছে যাবেই, সেই কারণেই একটা নেগোসিয়েশনের কথা কিন্তু তোলা হলো, ঠিক আছে। যাই হোক, এবার এটা কিন্তু পুরোই তাহলে ক্লিয়ার যে টিনু কিন্তু বাচ্চাকে নেওয়ার জন্য মানে চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে। সবাই যে একেবারে ঢাক পিটিয়ে ঢোল পিটিয়ে এই করছি ওই করছি করবে, সেটা তো কোনো মানে নেই। মানে আইনি প্রসেসিংগুলো সবসময় মানুষে এইভাবেই করে, চুপি চুপিই করে। কোনো সময় ঢাকঢোল পিটিয়ে যেসব কাজগুলো হয় সেগুলো ওই রকমই হয়, যেটা ওই প্রদীপের হচ্ছে আর কি, ঢাকঢোল পিটিয়ে ওটাকে কন্টেন্ট বানিয়ে। হ্যাঁ, টিনুর এইসব বানানোর কন্টেন্ট বানাবার প্রয়োজন হয় না। এই যে ওকে একটা ব্লেম করা হয়, বাচ্চাকে নিচ্ছে না, কিন্তু বাচ্চার নাম করে কন্টেন্ট বানায়, বাচ্চার নাম করে কিন্তু কন্টেন্ট বানায় না, ঠিক আছে। ও কন্টেন্ট বানায় না, মা হিসাবে সে বাচ্চার কথা বলতেই পারে, এরকম নয় যে ডেলি বেসিসে সে বাচ্চার কথা বলে, কোনো কোনো সময় সে বলে, ঠিক আছে। ডেলি লাইফস্টাইল যারা শেয়ার করে তারা তাদের জীবনের সব কিছুই শেয়ার করে, ঠিক আছে। মানে যেটা হওয়া উচিত যে কেচ্ছা কেলেঙ্কারি ছাড়া আর যেগুলো শেয়ার করা একদমই যায় না, সেগুলো ছাড়া তাদের মানে মোটামুটি
জীবনের আপস অ্যান্ড ডাউনস মোটামুটি শেয়ার করে, বা মনের কোনো একটা কিছু সেটা শেয়ার করার হলো তাহলে শেয়ার করে, ঠিক আছে। আমি আবারও বলছি কেচ্ছা কেলেঙ্কারি ছাড়া। তাহলে ও যদি ওর বাচ্চাকে কোনো সময় মিস করে, বা ওর বাচ্চার জন্য যদি ও কিছু ধরো বানায় বা কেনে, সেটা শেয়ার করা কোনো দোষের নয়, কিন্তু মা হিসাবে ওর এইটুকু অধিকার আছে। মায়ের নামটা কিন্তু বাচ্চার কাছ থেকে সরিয়ে দেওয়া যাবে না, ঠিক আছে। আমি যদি তর্কের খাতিরে এটা কোনো সময় ধরেও নিই যে বাচ্চাকেও কোনো দিনই পেলো না, তবুও কিন্তু মায়ের নামটা বাচ্চার থেকে কোনো দিনই সরানো যাবে না। তারপরে আসি একটা টপিকে, সেটা হচ্ছে এই যে আছেই সবার, হ্যাঁ, যারা টিনুকে একদম সহ্য করতে পারে না, এবং টিনুর অস্তিত্বটাই যাদের একদম পছন্দ না, মানে যারা এই পরকীয়ার জন্য, পরকীয়ার একটা ঘটনা, মানে এই যে একটা ব্লান্ডার ও করে ফেলেছে, ঠিক আছে। ব্লান্ডারটা ব্যাপার হচ্ছে যা করেছে সেটা তো প্রদীপ বলেছে সোশ্যাল মিডিয়াতে, ও যে ব্লান্ডারটা করেছে সেটা হচ্ছে কমিউনিটি পোস্টটা দিয়ে একটা ব্লান্ডার করেছে, ঠিক আছে। একটা মানে বলে না যে রক্ত গরম থাকলে যা হয়, ওই সময় মানে রক্ত গরম মাথা গরম সব ছিল, একটা দুম করে একটা কাজ করে দিয়ে একটা বিশাল ব্লান্ডার করেছে। তো সেইটার খেসারত্ব পোহাতেই হচ্ছে। হ্যাঁ, ওই প্রদীপের পাতানো দিদিগণ তারা তো মানে সেই একটা ব্লান্ডারের জন্য আজও তাকে ছিঁড়ে 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 খাচ্ছে, ঠিক আছে। তো তাদের তো একটা টার্গেটই আছে, তারা তো যেন তেন প্রকারণে এটা এস্টাবলিশই করবে যে টিনুর এখন বিয়ে হয়ে গেছে, এবং সেই স্বামীর সাথে, মানে যার নামকরণ এরা করেছে ফোগলা, হ্যাঁ, তারপর আরও কী সব সরকার ফোগলা, আমি তো সরকারি বলি, যাই হোক, তার সঙ্গেই ও রয়েছে, এবং তারই মঙ্গল কামনায় ও শাখা সিঁদুর এগুলো পড়েছে। এবং এই যে একটা শুরু হয়েছে শ্রাবণ মাসের সোমবারে কেন সবুজ চুড়ি পরলো, তো এটা নিয়ে আমি দেখছি গতকাল থেকেই হচ্ছে কন্টেন্ট, তা হাসছিলাম। বিষয় হচ্ছে আমি এই সবুজ চুড়ির ব্যাপারটা না বহুদিন জানি, এই হঠাৎ করে ইউটিউবের এসছে এটা কিন্তু নয়, ঠিক আছে। কারণ আমি যে পাড়ায় থাকি সেই পাড়াটায় না নন বেঙ্গলি ভর্তি, বেশিরভাগই নন বেঙ্গলি, এখানে বাঙালি খুব কম। হ্যাঁ, তো এই কালচারটা আমি খুব ভালো মতো জানি অনেক বছর, এবং আমি কিন্তু বহু দিন সবুজ চুড়ি পরি। আজকে আমি আবারও বলছি, আজকে হঠাৎ করে ইউটিউবে দেখে নয়, সবুজ কালারটাও আমি বেশি করে পরি, কারণ সবুজ কালারটার রিপ্রেজেন্ট করে অ্যাকচুয়ালি গ্রোথ, ঠিক আছে। দেখবে যারা এই ট্যারো কার্ড রিডার হয়, বা যারা এই নিউমোরোলজি নিয়ে কথা বলে, বা অ্যাস্ট্রোলজি নিয়ে কথা বলে, এরকম অনেক পেজ আছে, ইনস্টাগ্রামে আছে, ফেসবুকে আছে, তারা দেখবে মানে গ্রিন কালার ইউজ করতে বলে বেশি। দেখবে অনেক সময় অনেক জায়গায় দেখবে ওয়ালেট, ঠিক আছে, ওয়ালেট, আমার নিজের ওয়ালেট কিন্তু গ্রিন কালারের, ঠিক আছে, বলে এটা গ্রোথ আনে। এবার ওয়ালেটে মানুষ কী রাখে? পয়সা রাখে। হ্যাঁ, তো অনেকেই অনেক জায়গাতেই এটা শুনতে পাবে যে ওয়ালেট ইউজ করুন, নয় গোল্ডেন, নয় ইয়েলো, নয় গ্রিন। কারণ গ্রিন হচ্ছে এমন একটা জিনিস, যেমন হচ্ছে একটা সিড যদি পুঁতে দাও না মাটিতে, সেটা কি হয়, রোদ জল পেয়ে সেটা আস্তে আস্তে চারা গাছ, তারপর একটা গাছে পরিণত হয়, তো মানে বৃদ্ধি করে, যা আছে সেটাকে বৃদ্ধি করে। তো ওই রকমই গ্রিন ব্যাপারটা তাই গ্রিন যে কোনো জিনিসকে বৃদ্ধি করে, এবং সৌভাগ্য, গ্রিন রিপ্রেজেন্ট করে লাক, ঠিক আছে। তো এটার সাথে কিন্তু কোনো রকম কোনো সম্পর্ক নেই। যেহেতু আমি আবারও বলছি, যেহেতু আমি এই কালচারটা অনেক দিন জানি, হঠাৎ করে সবাই সবুজ চুড়ি পরছে, আমার এই ব্যাপারটা না আমি বহু দিন জানি, কিন্তু আমার হাতে যে সবুজ চুড়িগুলো আছে কিন্তু সেগুলো কাচের চুড়ি নয়, ঠিক আছে। আজকে আমি ভিডিও করে দেখাতে পারলাম না, কালকে যখন ভিডিওতে আসবো তখন আমি দেখাবো। আমার হাতে এই চুড়িগুলো আমি কিন্তু ওই খোলা পড়া করি, ঠিক আছে, চুড়িগুলো অনেক দিন রয়েছে। তো যাই হোক, এবার ব্যাপার হচ্ছে এইটাই, কিন্তু মেন কনসেপ্ট সবুজটা এক হচ্ছে শ্রাবণ মাসে এই যে বর্ষার সময়টা চতুর্দিকটা সবুজ হয়ে থাকে, এইটাও একটা ব্যাপার। তারপরে আর একটাও জিনিস হচ্ছে সবুজ বাবার, এই যে শ্রাবণ মাস মানে বাবার মাস, তাই তো, এরকমই তো বলে। তো এই সবুজ রঙটা অ্যাকচুয়ালি বাবার খুব প্রিয় রঙ, সেটাও একটা ম্যাটার। আর
যেটা বললাম, সবুজ অ্যাকচুয়ালি লাককে রিপ্রেজেন্ট করে, গ্রোথকে রিপ্রেজেন্ট করে। এরকম কথা নয় কিন্তু যে সবুজ চুড়িই পরতে হবে, এটা হঠাৎ করে এসছে। হ্যাঁ, সবুজ চুড়িই পরতে হবে। আমার গলাতে, আমি কালকে দেখিয়ে দেবো, আমার গলাতেও একটা সবুজ কালারের স্টোনের কিন্তু লকেট আছে। এটা কিন্তু আমি সারা বছর থাকে আমার গলায়, ঠিক আছে? আমি ওই যে বললাম খোলা পড়া করি, স্নানের সময় হয়তো কোনো সময় খুললাম, আবার পরলাম, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? সবুজ, আমি তো বললাম সবুজ ওয়ালেট আছে আমার, হাতে সবুজ চুড়ি থাকে। তো এই হচ্ছে কনসেপ্ট। তো দেখছি মানে ভুল ভাল কন্টেন্ট, কার নামে পড়লি রে? মানে মেয়েদের কি যে কোনো কিছুই কি কারোর জন্য করতে হবে? মেয়েরা কি নিজের জন্য কিচ্ছু করতে পারে না? তো যাই হোক, আজকে কিন্তু টিনু পুরো ক্লিয়ার করে দিয়েছে ওর ভিডিওতে যে এই রকম কোনো ব্যাপার না যে ও এটা কারোর জন্য করেছে, ঠিক আছে? ও কারোর জন্য করেছে এরকম না, ও নিজের জন্যই করেছে, নিজের জন্যই করেছে। আর একদম ও ক্লিয়ারলি বলে দিয়েছে যে আজ পর্যন্ত ও কিন্তু কোনো সময় শিবরাত্রি, এই বাবার মাথায় জল ঢালা, এগুলো কখনো করেনি। এই ও এখন করছে। তো এরকম কোনো কথা নেই যেটা আগে মানুষ করেনি সেটা কোনো মানে মানে পরবর্তীকালে কোনো সময় করতে পারবে না, তাই না? এরকম কোনো ব্যাপার আছে কি? এখন ওর মনে হচ্ছে এখনও করতেই পারে। এটারও মানে নেই যে এখন করছে মানে সেটা কারোর জন্য করছে। মানে এই মেন্টালিটিটা কেন? এই যে যারা আজকে ওর এগেনস্টে ভিডিও করে, যেসব মানে এই প্রদীপের দিদিগণ, তারাও কি সবসময় অন্যের জন্য বাঁচে, অন্যের জন্য করে, অন্যের জন্য বাঁচে, অন্যের জন্য সাজে, অন্যের জন্য খায়, অন্যের জন্য ঘুমায়, সব কিছু অন্যের জন্য? মানে একটা মেয়ের জীবন মানেই কি অন্যের জন্য? নিজের জন্য কিচ্ছু নয়, নিজের কিছু ইচ্ছা করে না। একটা মেয়ে খেলে প্রবলেম, একটা মেয়ে ঘর সাজালে প্রবলেম, একটা মেয়ে নিজের জন্য বাঁচার চেষ্টা করলে প্রবলেম, সব কিছুতে প্রবলেম, সব কিছুতে। মানে কি অদ্ভুত না? আবার অনেক সময় দেখা যায় অনেক প্রোটেস্টের ক্ষেত্রে আবার এরাই বলে মেয়ে হয়ে মেয়ের পাশে দাঁড়ায়নি, একটা মেয়েকে অপমান করলো। মা রে মা, কি সাংঘাতিক না? হিপোক্রিট একেবারে। যাই হোক, আর কিছু বলার নেই। আমার যতটুকু জানা ছিল এই গ্রিন কালারের চুড়ি নিয়ে ততটুকুই বললাম। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। যারা যারা আমার এই চ্যানেলটাকে নতুন দেখছো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। চলো টাটা, আবার আসবো নতুন ভিডিও নিয়ে।